সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো এই কামনা করি। দেখতেই পাচ্ছ ফার্স্ট মর্নিং, আমার বেবি এখন ঘুম থেকে ওঠেনি, তার আগে আমি চলে গেলাম ড্রেসিং টেবিলের সামনে। নিজে একটু আগোছালোভাবে আছি, সেই চুলটাকে গুছিয়ে নিয়ে একটু বেঁধে নিলাম, কারণ সারাদিন তো নামতে হবে জীবন যুদ্ধে। সারাদিন কাজ আর কাজ, হাজার কাজ করার পরেও দিনের শেষে শুনতে হয় কী এমন কাজ করেছো, কী এমন বাড়িতে কাজ থাকতে পারে, সারাদিন রান্না খাও আর বাসন মাজা ছাড়া আর কী করো, তাই না? না না, এটা আমার শুনতে হয় সেটা বলছি না, সমস্ত মেয়েদেরকে শুনতে হয়। এখনও 100%-এর মধ্যে 80% মেয়েকে এ কথা শুনতে হয়। কিন্তু মেয়েদের জায়গায় একবার নিজেদেরকে বসে দেখবে, মেয়েদের জীবনটা কত কঠিন। মেয়েরা বিয়ের পরে আর মেয়ে থাকে না, তারা হয়ে যায় শ্বশুরবাড়ির সবার প্রয়োজন মেটানো একটা জীবন্ত মেশিন। সারাদিন মানুষের প্রয়োজন মিটিয়ে সবার কাজ করেও দিনের শেষে এটা শুনতে হয় কী এমন কাজ করেছো সারাদিন। হ্যাঁ, এটাই মেয়েদের জীবন। যাই হোক, অনেক রেগে রেগে অনেক কথা বললাম, হয়তো অনেক মেয়ের জীবনে আমার কথাগুলো অনেকটাই মিল পাবে, আর অনেক ছেলেরা হয়তো আমার উপরে রেগে যাবে। আর বেশি কিছু বললাম না। দেখো, আমার জীবন যুদ্ধে আমি তো লেগেই পড়লাম সকাল হতেই না হতেই। দেখো, প্রথমে আমার ঘরে দুটো ড্রেসিং টেবিল ছিল, প্রথমে পুরনোটা আগেই ছিল, তারপরে আমি নূতনটা কিনেছি। সেগুলো দুটো ড্রেসিং টেবিল আমার সাজুগুজুতে সমস্ত কিছুতে ভরা, আর আমার বেবিও খুব সাজুগুজু করে সেগুলো নিয়ে, যে মানে যেখানে রাখি তার উল্টো সাইডে নিয়ে রাখে। ও তো বাচ্চা, মাখলো আর যেখানে সেখানে রেখে দিল। তা কয়েকদিন ধরে বেশ এটা গোছানো হয়নি, এগোছালোভাবে আছে, যেটা যেখানে আছে সেটা সেখানে রাখছি। আর কী বলতো, শুধু বেবি আমার বাড়িতে নয়, বেবি আছে বলে করছে, কিন্তু যাদের ফ্যামিলি অনেক জয়েন্ট, অনেক বড় ফ্যামিলি, এটা মাথায় রাখবে। দেখবে ঘরটা গুছিয়ে রাখার দায়িত্ব কিন্তু বউদের, কিন্তু যত্ন সহকারে ছড়ানোর দায়িত্ব কিন্তু ফ্যামিলির সমস্ত মেম্বারের। বিশেষ করে বড়মশাইরা বাজার থেকে আসুক আর বাইরে থেকে আসুক, তাদের হাতে যাই থাকুক না কেন এসে বিছানার উপরেই ফেলে দিল, কারণ তার দায়িত্ব পালন করার জন্য একটা মানুষকে এনে রেখেছে, একটা জীবন্ত মেশিনকে এনে রেখেছে। দুটো ড্রেসিং টেবিল মোছা আর গুছানো কমপ্লিট হয়ে যাওয়ার পর এদিকে আমার একটা শোকেস আছে কাঁচের, তাতে শুধু ডিনার সেট সাজানো, তার উপরে একটু প্রয়োজনীয় জিনিসপত্র রাখে আমার বড়মশাই। জানি না কে কখন 2 প্যাকেট মুড়ি নিয়ে এর উপরে রেখেছে। আর ঘরে তো এসি চলে, এসির মধ্যে মুড়িটা নরম হয়ে গেছে, এই মুড়িটা তো আর খাওয়া যাবে না। এই মুড়িটা নিয়ে আমি এখন যাব একটা জিনিস দেখাতে তোমাদের, দেখবে? চলো আমার সঙ্গে। এই মুড়িটা নিয়ে আমাদের হাইব্রিড মাগুর চাষ হয়, হাইব্রিড মাগুরের দেবো। আর আমার বিশাল বড় জায়গায় জুড়ে আমাদের হাইব্রিড মাগুর চাষ, কিন্তু এটা ছোট্ট একটা করে ছোটো ছোটো মাছ ছেড়েছে, সেইগুলো তোমাদেরকে দেখালাম। মাছের মুড়ি দেওয়ার পর তাড়াতাড়ি চলে আসলাম ঘরের মধ্যে। ঘরে আবার টেবিলটা এসে গুছাতে হবে, আগোছালোভাবে আছে। বেবির বই এখানে ওখানে পড়েছিল, সেগুলো গুছিয়ে গাছিয়ে নিলাম। রং পেন্সিলটাও গুছিয়ে ড্রয়ারের মধ্যে রেখে দিলাম। তারপর বলি, তোমাদের তো অল্প মাছ দেখিয়েছি, তোমাদের কেমন লাগলো মাছগুলো তোমরা কমেন্ট করো। আর বাকি আমাদের 10-15 বিঘা জমিতে শুধু হাইব্রিড মাগুর চাষ হয়, ওদেরকে পোলট্রির ছাল আর খাওয়ানো হয়। তোমাদেরকে একদিন সময় করে মিনি ব্লগে দেখাবো। যাই হোক, এখন আমি ঘরটা আবার ঝাঁটপাট দিয়ে বাইরে বার করে নেব। আর এদিকে আমার বড়মশাই ওই দিক থেকে রাস্তা থেকে হাঁক দিচ্ছে যে তাড়াতাড়ি চা করো, মিস্ত্রিরা খাবে। আমাদের ঘরের সামনে গেট করা হচ্ছে, মিস্ত্রি কাজ করছে, তাদেরকে চা দেওয়ার জন্য তাড়াতাড়ি আমি খুব স্পিডে উঠোনটা ঝাঁট দিচ্ছিলাম। ঝাঁট দেওয়ার পরে আমি বলছি যে হ্যাঁ, তোমাদেরকে চা করে দেবো, তুমি একটু দোকানে যাও, কী কী খাবে মিস্ত্রিরা সেগুলো নিয়ে এসো, তারপর আমি চা করছি। থালা বাসনটা আছে সেটা মেজে ঘষে নিয়ে তোমাদেরকে চা দিচ্ছি। এই বলে আমি থালা বাসনগুলো মাজতে শুরু করে দিলাম, সেগুলো মেজে টেজে নিয়ে তারপর আমি ঘরটা ভালোভাবে মুছে নিলাম। কারণ মাটির ঘর হলে না অনেকটাই ভালো, একদিন নেতা দিলে তবু 5 দিন ভালো থাকে। আর এই যে ঘরে পাথর লাগানো, প্রত্যেক দিন না মুছলে না এর উপরে হাঁটাই যায় না, যেন পায়ের নিচে কেমন কিসকিস করে। যাই হোক, প্রতিদিন এই কাজগুলো আমার করতে হয়। আর প্রতিটা ব্লকে আমার দেখাতেও ভালো লাগে না যে প্রতিদিন ঘর মোছা এ করা ও করা। কী বলো তো, আমার কাজ এইগুলোই, তা আমি আর অন্য কী দেখাবো? সেগুলো তোমাদের কাছে যতটুকু কাজ করি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। আবার তাড়াতাড়ি করে ঘর টর মুছে নিয়ে আবার বড়মশাইদেরকে চা করে দিলাম, সেই ভিডিওটি তোমাদের কাছ থেকে স্কিপ করেছি। এখন আমি তোমাদের আমার এই ছোট্ট বেডরুমটা চারিদিকে ঘুরে ঘুরে দেখাবো যে ফার্স্ট মর্নিংয়ে কীরকম তোমরা দেখেছিলে আর এখন কিভাবে গুছিয়ে গাছিয়ে নিয়েছি। হ্যাঁ, ঘুরিয়ে দেখানোর পর বুঝতেই পারছো যে একটা মেয়ের জীবনে কতটা কাজ থাকতে পারে, সামান্য একটা বেডরুম গুছাতে গেলে কতটা কষ্ট হতে পারে, কতটা পরিশ্রম করতে হয়, কতটা টাইম লাগতে পারে। অবশ্যই এই ভিডিও থেকে অনেকে জানতে পারবে। যাই হোক, বেডরুমটা
তোমাদেরকে বেডরুম দেখাতে দেখাতে এইদিকে দেখি দোকানে কাস্টমার এসে আমার হাঁক দিচ্ছে, দোকানে আসো দোকানে আসো। আবার দৌড়ে চলে গেলাম ফোনটা রেখে দোকানে গিয়ে তাদেরকে শাড়ি দেখালাম, তারা শাড়ি নেবে। তাদেরকে অনেকগুলো শাড়ি বার করে দেখানোর পর এটা না ওটা, এটা না ওটা, এইভাবে দেখতে দেখতে দোকান, মানে শাড়ির দোকান তো প্রচুর কষ্ট হয়, প্রচুর হ্যাপায়েতে। আর বিশেষ করে আমার কাছে মেয়েরা বেশি আসে, মেয়ে কাস্টমার বেশি। এরা না প্রচুর মানুষকে হয়রান করে, 10টা দেখে তার মধ্যে একটা নেবে। যাই হোক, অবশেষে একটা শাড়ি পছন্দ হলো তার সঙ্গে শাড়ি, সায়া, ব্লাউজ সেট নিল। আমার দাম হয়েছিল 800 টাকা, ওরা দিয়েছিল আমাকে 500 টাকা, আর পেতাম আমি 300 টাকা। সেটাও ওরা বললো যে লিখে নাও, আমি সেটা লিখে নিলাম। তারপর তাদেরকে ছাড়ার পর প্রচুর খিদে পেয়ে গেছিলো। আমি তাড়াতাড়ি করে রাতের ভাত ছিল আর মাংসের তরকারি ছিল, সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। আমি ব্রেকফাস্ট করতে থাকি, তোমরা আমার ভিডিওতে একটা লাইক করে নিয়ে তোমরাও ব্রেকফাস্টটা সেরে নাও। বাই, ভালো থেকো সবাই।